কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের অভিযোগ। কাফি ভাই সম্ভবত এই ছেলেটার ইউটিউব চ্যানেলের নাম বা ফেসবুক পেজের নাম। একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই প্রথম মনে হয় কোনো কন্টেন্ট ক্রিয়েটরের বাড়িতে আগুন দেওয়া হলো। কী কারণে সেটা একটু জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। ছেলেটা মাত্রই তার আইফোন, তারপর দামি দামি জিনিসপত্র কেনা শুরু করেছিল। মানে তার চ্যানেলের সম্ভবত উঠতি বয়স বা যৌবন বয়স। প্রত্যেকটা চ্যানেলেরই এমন হয়, বা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা সময় গিয়ে সে ভালো অর্থ কামাতে শুরু করে। সেই সময়টায় এই কাফি ভাইয়ের কি হলো একটু বিস্তারিত পড়ি। জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুনের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাফির বাড়ি। এ তথ্য নিশ্চিত করেছে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন। তিনি একজন সমন্বয়কারী, তার বাড়িতে আগুন। এটা তো খুবই বড় লেভেলে চলে যাবে সম্ভবত। স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন জানান, মঙ্গলবার দিবাগত রাত 2:15টার দিকে আমাদের মোবাইলে কল আসে, নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই এবং পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি, বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের প্রাণে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। মানে তারা ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থাকাকালীন দুর্বৃত্তরা, যাদেরকে কেউ দেখতে পারে নাই, তারা আগুন দিয়ে চলে যায় সম্ভবত। প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান বলেন, আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সাথে আমরাও আগুন নির্বাপনের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাহির থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়েছে, কোনো রকমের জানে বেঁচে গেল। উল্লেখ্য, নুরুজ্জামান কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রাজপাড়া গ্রামে। তার বাবা রসপাড়া দিন এলাহি দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হন। এই হচ্ছে ঘটনা। কারা আগুন দিয়েছে সেটা বলা যায় না, বা বলতে পারে নাই কেউ। তবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, কোনো প্রাণহানি হয় নাই, কারো কোনো ক্ষতি হয়নি। সবাই সাবধানে থাকবেন, সমন্বয়কেরা যারা আছেন, কারণ সমন্বয়কদেরকে ধরে ধরে বাছাই করে, যেমন গাজীপুরে হামলা, এই কাফি ভাইয়ের বাড়িতে আগুন, এটা খুবই খারাপ কাজ।